नमस्कार बंधुरा सबाइके अनेक अनेक स्वागत जानिए शुरू करछि आजकेर पर्व। आज करे देखाबो निरामिष धोकार डालना। बाड़ीते किभाबे खूब सहजे तैरी करे निते पारबेन धोका, जेटी रान्ना करार समय एतटुकु भेंगे जाबे ना, नरम हये बा खूब शक्तও हबे ना। सेई समस्त छोटोखाटो टिप्स और ट्रिक्स शेयर करेछि आजकेर एई रेसिपिटिते। चलुन देखे नेওয়া যাক आमार आजकेर निरामिष धोकार डालनार रेसिपि। निरामिष धोकार डालना बनाते होले प्रथमेई लागबे छोलार डाल। एखाने आमी मोट 1.5 কাপ छोलार डाल 4 घंटार मतन जले भिजिए रेखेछिलाम। डाल भालोभाबे भेजा हये गेले एइभाबे आंगुले एकटु चाप दिलेई देखबेन प्रत्येकटा दाना दुखंड हये जाच्छे। एखन एइ डालगुलोके जल थेके छेके तुले बेटे निते हबे। तार जोन्नो आपनारा चाइले शिलबाटा व्यवहार करते पारेन। आमी एखाने मिक्सी यूज करेছি। मिक्सिंग ग्राइंडिंग जारे जल छेके डाल तुले नेওয়ার পরে প্রায় 4 থেকে 5টা 1 ইঞ্চি সাইজের আদা দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিলাম ডালটাকে পেস্ট করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই সমস্ত কিছু দিয়ে ডালটাকে বেটে নেব। ধোকা তৈরি করার সময় যে ডাল বাটাটা আমরা করব সেটি কিন্তু খুব বেশি ফাইন হবে না, একটু গোটা গোটা থাকলেও কোনো ক্ষতি নেই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ডালটাকে ঠিক কিভাবে বেটে নিতে হবে। এখন এই ডালটাকে আমরা তেলে কিছু মশলার সাথে কষিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 1 চামচ জিরে আর 2 চিমটে হিং। হিঙের গন্ধটা ধোকার ডালনায় ভীষণই ভালো লাগে, তাই অবশ্যই এটিকে দেওয়ার চেষ্টা করবেন। এখন মিশিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা ডাল বাটা। এই ডাল বাটাকে তেলের মধ্যে যখন আমরা কষাবো তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমরা একে একে অ্যাড করে দেব, যাতে এই ধোকাটা খুব টেস্টি তৈরি হয়। তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে চট করে ডালটা কড়াইতে লেগে না যায়। এবার দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। লবণ যেহেতু ডাল বাটায় ব্যবহার করেছি তাই এক্ষেত্রে লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। সব মশলার সাথে তেলের মধ্যে ডাল বাটাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। খুব বেশি শুকনো এটাকে করলে চলবে না, কারণ এটিকে একটু ময়েস্ট থাকতে থাকতেই ধোকার জন্য সেট করে নিতে হবে। খুব বেশি শুকনো করে ফেললে আবার এটি সেট করতে অসুবিধা হবে। যখনই দেখবেন ডাল বাটার মধ্যে জল ভাবটা কমে এসেছে এবং এটি খুব সহজেই কড়াইয়ের গা ছাড়তে থাকছে, একসাথে মন্ড হতে থাকছে, তখনই এটিকে সেট করার জন্য একটি থালার মধ্যে তুলে নেবেন। আমি এখানে একটি স্টিলের থালায় প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর ডাল বাটাটাকে ঢেলে দিলাম। আপনারা চাইলে কোনো একটা যে কোনো ফ্ল্যাট সারফেস যেমন চপিং বোর্ডও ইউজ করতে পারেন এই ধোকা সেট করার জন্য। বাজারে ধোকা বানানোর জন্য রেডিমেড মিক্সচার পাওয়া যায়, কিন্তু বাড়িতেই যদি এভাবে আমরা একদম খাঁটি ডাল বাটা দিয়ে ধোকাটা বানিয়ে নিতে পারি তাহলে বাজারের এই প্রিজারভেটিভওয়ালা ধোকা কিন্তু একদমই খেতে লাগে না। ধোকাটা সেট করতে গেলে 2 থেকে 3 মিনিট সময় দিতে হবে। তারপরে ডাল বাটা গরম থাকা অবস্থাতেই কিন্তু ছুরি দিয়ে ধোকার শেপগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এইভাবে ছুরি দিয়ে আমি কাট করে নিচ্ছি। আমি এখানে ধোকাগুলোকে বরফি শেপে বানিয়েছি, আপনারা চাইলে চৌকোনো করেও কিন্তু ধোকা তৈরি করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন ডাল বাটা খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু এই যে কাটগুলো আমি ছুরি দিয়ে দিচ্ছি এটা দিতে একটু অসুবিধা হতে পারে। এইভাবে ধোকা তৈরি করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু আপনারা রেখে দিতে পারেন অনেক দিন অবধি ফ্রিজে, আর যখন ইচ্ছা তখন বার করে ভেজে ধোকার ডালনা বানাতে পারেন। আমি এখানে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কিছু ময়দাকে জল দিয়ে গুলে একটা পাতলা স্লারি বানালাম। এটা কেন? তার কারণ আমরা যখন ধোকাগুলো তেলের মধ্যে ভাজতে যাই সেগুলো ফেটে যেতে পারে, সেটা যাতে না হয় তার জন্য এই পদ্ধতি। দেখুন কত পারফেক্ট আমাদের ধোকাগুলো তৈরি হয়েছে। এবার এগুলোকে এই পাতলা স্লারির মধ্যে একটা হালকা কোটিং তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ধোকা আমরা পাতলা ময়দা স্লারি দিয়ে মাখিয়ে নেব, যাতে ভাজবার সময় এটি একেবারেই ফেটে না যায়। ধোকা ভাজবার জন্য একটা চওড়া কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম হলে একে একে ধোকাগুলোকে ছেড়ে দেবো ভাজবার জন্য। আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে ডুবো তেলও ধোকাগুলো ভাজতে পারেন। লাল করে এপিটোপিট ধোকাগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এইভাবে 2 ব্যাচে আমরা সমস্ত ধোকা ভেজে তৈরি করে নিয়েছি। আমার তৈরি ধোকাগুলো সাইজে বেশ অনেকটাই বড় আর দেখতে একেবারে পারফেক্ট।
এতটুকু কিন্তু ভেঙে যায়নি। অন্যদিকে ধোকার ডালনা বানাবার জন্য একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, কিছু পরিমাণে আদা, 3 থেকে 4টে লঙ্কা, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি আর 4 থেকে 5টা কাজু বাদাম সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এগুলোর একটা পেস্ট বানাবো। এই মশলার যে পেস্ট একেবারে তৈরি করে ফেললাম, এটি কিন্তু আপনাদের আজকের এই ধোকার ডালনায় একটা অপূর্ব স্বাদ এনে দেবে। মশলাটাকে সুন্দরভাবে একটা পেস্ট আমরা বানিয়ে ফেলেছি। এবার চলুন আমরা চলে যাই ফাইনাল স্টেপে। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো নিরামিষ রান্নায় সর্ষের তেল কিন্তু অসাধারণ লাগে, স্পেশালি এই ধরনের ডালের রেসিপিতে। তেল গরম হলে প্রথমেই দিলাম তেজপাতা 1টা আর 2টো শুকনো লঙ্কা আর 2 চিমটে হিং। এগুলো একটু ভাজা হয়ে এলেই তৈরি করে রাখা বাটা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এই মশলাটাকে আমরা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবো যাতে মশলা নিচ থেকে পুড়ে না যায়। এবার একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জলও দিয়ে দিলাম এখানে, কারণ গুঁড়ো মশলা দিলে অনেক সময় কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমরা লো আঁচে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্না অবশ্যই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জল দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এগুলোকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া লঙ্কা আর তারপরে ভেজে রাখা ধোকাগুলোকে এই গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে। ধোকাগুলো গ্রেভিতে ছাড়ার পরে 1.5 থেকে 2 মিনিট এগুলোকে ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নেব যাতে ভালোভাবে ধোকার মধ্যে গ্রেভিটা প্রবেশ করে। ফিরে এলাম প্রায় 3 থেকে 4 মিনিট পরে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার আজকের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া ধোকার ডালনা, যেটিকে আপনারা যে কোনো নিরামিষের দিনে এনজয় করতে পারেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই নিরামিষ রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবার অনুরোধ জানালাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।